ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রাজাপুর গ্রামে গত ২ দশকে প্রায় ১,০০০ পরিবার মেঘনা নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব ও যাযাবর জীবন কাটাচ্ছেন। জাতীয় বা স্থানীয় নির্বাচন এলেই প্রার্থীরা ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কেউ প্রতিশ্রুতি রক্ষা করেনি। বর্তমান চেয়ারম্যান সাহেবের আব্বার বাড়ি গান ভাঙিয়ে নিছে, ভাঙিয়ে নেওয়ার পরে ওই সরকার কাকুরিয়া গ্রাম গেছে। এরপরে তো আর যাই বাহি যারা ভাঙছে তারা হেরান আছে কান আছে, এভাবে শহর মিজান নাই না বাড়ি বাঁধতেছি। আর যেমন এই গেছে এবার থেকে 1 বছর থেকে অতটুকু পর্যন্ত ভাঙ্গা বছর বলে ভাঙতে আছে, খালি ভাঙতে আছে। মেঘনার করাল গ্রাসে রাজাপুর গ্রামের নিঃস্ব রিক্তরা বাপদাদার ভিটে থেকে উচ্ছেদ হয়ে প্রতিদিনই আশ্রয় খুঁজে বেড়ান এদিক সেদিক। কেউ আত্মীয়ের বাড়িতে, আবার কেউ নদীচরের ধানি জমিতে বসতি স্থাপন করেন। রাজাপুরের চারদিকে গড়ে উঠেছে একের পর এক গ্রাম। আমাদের এমপি মন্ত্রীরা কোনো কিছু করে নাই। আমার সরল তা নাই যে নদী ভাঙনের জন্য কোনোদিন কোনো এমপি মন্ত্রী 1 টাকা অনুদান নিয়ে আসে নাই, কোনোদিন না। আমি দেখছি আমার জীবনে কত জেলা গেলাম, কত জায়গায় গেলাম, নদীর পাড়ে কত বান আওয়ারের মধ্যে কত বান দিয়া গ্রাম রক্ষা করছে। আর আমাদের গ্রাম নদীর পাড় থেকে আমি সরকারের মাধ্যম থেকে কোনো অনুদান পাচ্ছি না। এই যে নদীর থেকে রক্ষার আমি পাচ্ছি না। কত এমপিরা নির্বাচনের আগে বলে যে এইটা আমি বিরিবান দিয়ে দিব, তারা যখন নির্বাচন চলে যায় তারা আর কোনো সাই দেখতে পাই না। স্থানীয় সংসদ সদস্য তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, এই সরকারের আমলেই বেড়িবাঁধ নির্মাণের জন্য অন্তত প্রকল্প পাশ করানো হবে। আমি বারবার রাজাপুর, কাকুরিয়া, তেলিকান্দি, জয়দরকান্দি ওই সমস্ত গ্রামগুলোর বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছি এবং জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনায় এবং আমি অংশ নিয়েছি এই ব্যাপারে। তারপর আমি হাওর এলাকার বিভিন্ন যে সেমিনার হয়েছে ঢাকায়, ওই সমস্ত সেমিনারেও আমি উত্থাপন করেছি। আমি ডিউ লেটার দিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, দাবি জানিয়ে আসছি, তাদের কাছ থেকে আশ্বাসও পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তা আমি আশা করি যে এই সরকারের সময়কালের মধ্যেই আমরা আরও চেষ্টা করব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়েও চেষ্টা করব সকলের সহযোগিতায় এই সরকারের মেয়াদকালের মধ্যেই অন্তত অনুমোদন করিয়ে নিতে পারি কিনা। রাক্ষসী মেঘনার প্রতিটি ঢেউ যেন ভেঙে দিচ্ছে নদী তীরের মানুষের স্বপ্নগুলো। বর্ষাকালে এই ভাঙন আরও তীব্র হয়। উত্তাল মেঘনার রৌদ্ররূপের সাথে নিত্য লড়াই করে পরাজিত এই হাওর অঞ্চলের মানুষের দাবি এখন একটাই, বেড়িবাঁধ।